কালকে আমি ওরেঞ্জমনি আসলাম, ওরেঞ্জমনিতে আয়োনের পরে আমার মানে হঠাৎ করে একটা শরীরটা অসুস্থ হয়ে গেছে, মানে অসুস্থ চেষ্টাস হয়ে গেছি। এরপর আমি পড়ে গেছি গাইয়ানা, পড়ে যাওয়ার পরে আর কিচ্ছু করতে পারতাম না, আমার যে হসপিটাল লয়ে গেছে। আর এরপরে আমার টাকা পয়সা যা আসলো পশ্চিম থানা সারাইয়া, হ্যাঁ টাকা সারারা আন্ডার আসলো, আমি তো জানি না। এরপরে আমি জীবিতে জঞ্জাই আছে হয়েছে, এরপরে আমি জানি যে আমি জীবিতে আইছি। হ্যাঁ এরপরে দেখা হয় জীবিতে আমার বাড়ির লোক আইছিল, বাড়ির লোকের খবর করছি, বাড়ির লোক হয়েছে যে হ্যাঁ পশ্চিম থানা 7 তারা আইছিল, আর আইয়া তারা টাকা পাইছে, থানাতে আছে টাকা, তুমি যাইয়া থানাতে টাকাটা আনবা। কত টাকা ছিল? 1,44,000 টাকা। এই যে পুলিশের একটা ভূমিকা, হ্যাঁ স্যার, সার্বিক ভূমিকা নিয়ে আপনার কি অনুভূতি? সার্বিক ভূমিকা নিয়ে বলতে পারছি এটা তো আমরা জন্য মানে গর্ব, কারণ আমরা তো মানে আমরা গরিব মানুষ, আমরা গাড়ি চালাই বাদ খাই স্যার। আর দ্বিতীয় বড় মানে অন্য জনের কাছে টাকাটা যদি পুরো মানে পাইতো, তারা তো আমি টাকাটা খাইতাম না স্যার জীবনে। আমার এটাই সঞ্চয় স্যার। আপনার নাম কি? আমার নাম সমীর বৈদ্য। বাড়ি কোনখানে? বাড়ি এসবিসি ইউবিসি নগর, উত্তর চন্দ্রনগর কই আর কি। আচ্ছা, আপনি আগরতলা কেন? মানে আমি আগরতলা আমি কাল গেছিলাম, আমার একজন মানে চিন পরিচিত কাকুই আর কি, তাই গাড়ি নিয়ে আসছিলাম। গাড়িটা আইজিএম রাখতে আমি হাঁটতে এদিকে যেতে এদিকে আইছিলাম, আইজিএম এদিকে না ওরিয়েন্ট চমের এদিকে ইয়ে আসছে যে আমার এই হয়েছে গেছে। এরপরে ফায়ার ব্রিগেড আমার লয়ে গেছে জিবি। পুলিশের এই যে ভূমিকাটা, টাকাটা ফিরা পাইছেন, পুলিশের উদ্দেশ্যে কি তো স্যার এটা অন্তত পুলিশ তো মানে পুলিশ তো মানুষের মানে সাধারণ জনগণের সেবা করে। এরপরে আমি তো তার লেগে যদ্দূর পারি আমি এটা দূর তার কাছে অনুরোধ, মানে অনেকেরই একটা ধারণা থাকে যে পুলিশ নাকি মানে সবসময় হেল্প করে না। না 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 না, এরকম কোনো হতে পারে না। এরকম হলে তো আমার 1,40,000 টাকা তো আমি পেতাম। এরকম হলে আমি 1,40,000, এটা তো আমার রক্ত গল্প পয়সা স্যার। আমরা এটা আমরা যদি প্রুফ চান আমার বাড়ি হইতে লইয়া আমার সব জনের কাছে আমরা এটা পাইবেন যদি আপনারা চান। এটা পুলিশের ভূমিকা আপনি খুশি? হ্যাঁ খুশি স্যার। তো যে এটা কালকা জনে আমার ফ্যামিলির লোক থানাতে আছে, বলছে ঠিক আছে হ্যাঁ জীবিতে আছে, জীবিতে যাওয়ার সময় থানাতে আইও, থানাতে কথা কইয়া এরপরে স্যারের থেকে টাকাটা লইয়া দেয়। কোথায় পেলেন কি বিস্তারিত? কালকে আরও অনেক 12টা সাড়ে 12টা নাগাদ আমাদের কাছে একজন লোক আছে, তার নাম সুরজ মজুমদার, আর বাড়ি বিলুনিয়া। উনি আসে এবং একটা ব্যাগ নিয়ে আসে। তারপরে আসার পরে আপনার ব্যাগটা চেক করি। সবসময় কেউ যদি আপনার কোনো জিনিস খুঁজে পায় রাস্তাতে, তাহলে আপনার ব্যাগটা চেক করি বা রাখার সময় দেখে রাখি যে এটা কী আছে। ভালো খারাপ জিনিস যেই থাকে আমরা দেখে বুঝে রাখি। আর দেখতে পেলাম একটা মোবাইল ছিল, সঙ্গে অনেকগুলি টাকা ছিল। তারপর ওনাদের সামনে আমরা টাকাগুলি কাউন্ট করি এবং দেখতে পাই এখানে টোটাল ভালো টাকাই ছিল 1,44,000 টাকা ছিল। তারপর আমরা ভেরিফাই করতে করতে জানতে পারি যে একজন লোক একটা গাড়ি করে আসে এবং গাড়িতে আসার পরে সে কোনো কারণে অসুস্থ হয়ে যায় এবং তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। আমরা যোগাযোগ করি ওনার ফ্যামিলির সাথে এবং ওনার সাথে, এবং ওনারা আসেন। ওনার মিসেস কালকে আসেন। তারপর ওনাকে বলি যে আপনি আপাতত মোবাইলটা নিয়ে যান, ভেরিফাই করে মোবাইলটা দিয়ে দিই, এবং বলি যে আপনার হাজব্যান্ড যিনি টাকা হারিয়েছেন ওনাকে আসলে ওনাকে টাকাটা আমরা ভেরিফাই করে দিয়ে দেবো। আজকে উনি আসেন এবং আমরা ভেরিফাই করি এবং টাকাটা ওনারই। তারপরে আমরা আজকে ওই টাকাগুলি ওনার হাতে বুঝিয়ে দেবো। টোটাল যত টাকা আছে উনি বুঝে নেবেন। কত টাকা ছিল? টোটাল 1,44,000 টাকা। নামটা কি ওনার? ওনার নামটা হলো আপনার সমীর বৈদ্য, যার টাকা হারানো গেছে। আর যে আমাদের কাছে আপনার দিয়ে যা তার নাম ছিল সমীর মজুমদার, বাবা শ্রী প্রণয় মজুমদার, বিলোনিয়া অর্জগুমনি বাড়ি। আর যে হারিয়েছিল ওনার বাড়ি কোনখানে? এমনিতে ওনার বাড়িও বিলোনিয়া, সমীর বৈদ্য।